আজ আবার এলাম আপনাদের দরবারই বলি, কারণ আমি তো এখন ঠিক স্বাভাবিক অবস্থায় নেই, যার ফলে যখন আসতে পারি তখনই আসব। মাঝে মাঝে আসবো, এখন থেকে ইচ্ছা আছে। তো আজকে আরেকটা কবিতা পাঠ করে শোনাবো। ভালো লাগলে বলবেন, না লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন। কবিতাটির নাম দায়বদ্ধতা। দায়বদ্ধ আমরা সবাই কম বেশি সংসারের কাছে, সমাজের কাছে, যে যেখানে কাজ করি সেইখানে কর্মক্ষেত্রে সর্বত্রই আমরা দায়বদ্ধ। সেই দায়বদ্ধতা কীরকম আজকে বা আমি যেদিন কবিতাটি লিখেছি সেদিন কেমন ছিল, সেইটা ভেবেই এই কবিতাটা তখন লেখা। সকলের চোখে বিস্ময়, মনে থাবা বসিয়েছে এক অনন্ত জিজ্ঞাসা। বুদ্ধি বন্ধক রেখে বিবেককে বাজি ধরেছে কেউ বা, ভণ্ড ভীরু স্তাবকতার আড়ালে ইচ্ছাকে অবদমিত করেছে অনেকে। সাহস নেই মনের গহনে শখেদ জিজ্ঞাসা, মন্ত্রীর দায় নেই। স্বাস্থ্যের বেহাল দরিয়ায় হাবুডুবু খাওয়া ডাক্তারের সন্ত্রস্ত জিজ্ঞাসা, কেবল আমার দায়। ভাষা নেই, কেবল আমার দায়। ভাষা নেই, মৃত শিশুদের জননীরা বোবা কান্নায় নিথর। দায় কার? হাসপাতালে আবর্জনায় জীবন্ত শিশুকে টানাটানি করে কুকুরের দল। এক বিছানায় শয্যা নেয় সদ্য মা হওয়া 4 নারী। কার দায়? একটু বাতাস, এক ফোঁটা জীবনদায়ী ওষুধ প্রাণ ফিরে দিতে পারে। ব্যতি রেখে চলে যায় প্রাণ। দায় কার? শিক্ষার অঙ্গনে দূষণের ছায়া ঘনায়িত। ঘর নেই, ছাদ নেই, জল নেই, নেই খেলিবার মাঠ, বসার আসন। শিশুদের শিক্ষার আলয় অন্ধকার জীবনের পদধ্বনি শোনায় কেবল। নেই, নেই আর নেই। শিক্ষক নেই, যিনি আছেন তিনিও মিছিলে, নয়তো জনগণনায়। কার দায়? খাদ্য নেই, তাই চাল বিতরণ। মায়েদের শঙ্কার কারণ, পাবে তো আমার শিশুটি, নাম আছে খাতায় তাহার, নয়তো শুধুই আনাগোনা। মূল্যায়ন বছর ভোর, শিশুটি বেপাত্তা। বাবুদের জমিতে মায়ের সাথী, নতুবা বাবার চায়ের দোকানে কাটে দিনমান। শিক্ষার এহেন মূল্যায়ন হীরকরাজের দেশেই সম্ভবে। কে বা দায় নেবে? স্কুল পাঠ শেষ করে কিশোর কিশোরী কত পরীক্ষার প্রহসনে অন্যায় শিকার। নম্বরের ছড়াছড়ি, তারই মাঝে ক্রন্দিত কন্যারা ভাবনা বাড়ায় মা বাবার। থেমে যায় হৃদয় স্পন্দন। পুত্রের ভবিষ্যৎ কল্পনায় জাল বুনে চলা পিতারা আক্রান্ত হন হৃৎপিণ্ডের অসুখে,
প্রার্থিত নম্বরের আশায় বিচারকের দ্বারস্থ হন অসহায় পিতৃকুল। মায়েদের আকুল জিজ্ঞাসা, মাথা কুটে মরে ভাষাহীন, দায় কার? কারখানা ধুয়ে মুছে সাফ, দেশ জুড়ে বেকারের তাণ্ডব। কারখানা ধুয়ে মুছে সাফ, দেশ জুড়ে বেকারের তাণ্ডব। জঙ্গি ত্রাস আর ডাকাতির রমরমা, ট্রেনে বাসে এমনকি ঘর দুয়ারেও। হাত ধুয়ে সরে বসি, দায়িত্ব এরাই সবাই, আমার তো দায় নেই। উমেদার প্রবঞ্চকের ঠাসায় দেশেতে দায় তবে কার? জবরদখল চলে মাঠ ঘাট মাছের ভেড়িতে, তোলা তোলে বাজারে দোকানে। নারীত্ব লাঞ্ছিত হয় বানতলা অথবা স্টেশনে। কত গ্রাম ধানহীন, আগাছায় ভরেছে উঠান। গরু নেই গোয়ালের কোলে, ছাগল চড়ে না মাঠে। হাঁস নেই জলে তুলসীর মঞ্চে, আগাছা জঞ্জাল। প্রদীপ দেখে না কত কাল। গ্রাম থেকে গ্রামে হাহাকার ওঠে, মায়েদের বোনেদের কান্নার বুননে। পরিবার পরিজন ফেলে কোথায় গিয়েছে তারা? প্রাণ নিয়ে লুকোচুরি খেলা কবে শেষ হবে? এর দায় কে নেবে? কন্যার দায় নেবে পিতা, মাতৃদায় পালনে সন্তান। শিক্ষকের দায়বদ্ধতা সমাজের কশেরুকা গঠনে। ডাক্তার রোগ নিরাময়ে দায়বদ্ধ, এ পোড়া দেশেতে মন্ত্রীর দায় নেই। স্তাবকতা নয়, প্রয়োজন সততার, নিষ্ঠার, সাহসী নাবিকের। সমাজ বদলে অঙ্গীকারবদ্ধ ঋত্বিকের বড় প্রয়োজন আজ। সমাজ বদলে অঙ্গীকারবদ্ধ ঋত্বিকের বড় প্রয়োজন আজ। বড় প্রয়োজন আত্মসুখী জনতার রাশ টেনে ধরা শৃঙ্খলা বোধ। তবেই মনুষ্যত্বের বোধনে মানবিক বিশ্বাসের প্রেক্ষিতে ক্ষয়িত সমাজের পাঁজরে পাঁজরে জন্ম নেবে দায়বদ্ধতা। কবিতাটা লিখেছিলাম 2002-এর নভেম্বর মাসে। আজ 2026। আমার মনে হলো সেদিন যে প্রাসঙ্গিকতা ছিল, আজও কবিতাটি সেই প্রাসঙ্গিকতাতেই দায়বদ্ধ। প্রাসঙ্গিকতা হারায়নি, আমরা শুধু সময়টা পেরিয়ে এসেছি কোনো ক্রমে। ভালো হলে বলবেন, খারাপ লাগলে বলবেন। সমালোচনা কাম্য, উভয়ই আমার কাছে। আমি রমা চট্টোপাধ্যায়।